দেখুন এটি এই আন্দোলনের প্রতিপক্ষ তো নেই, কারণ এখানে সরকার পক্ষে আপিল করেছে, নির্বাহী বিভাগই এখানে প্রজ্ঞাপন জারি করেছে এবং এটি যেহেতু আমাদের সাংবিধানিক একটি রাষ্ট্রের নিয়ম কানুন অনুযায়ী বিচার বিভাগের নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে। তো এখানে কিন্তু শিক্ষার্থীরা যেটি চায় সেটি সরকার বাস্তবায়ন করেছে এবং আমাদের অ্যাপিলেট ডিভিশনে কিন্তু সেই আকারেই তুলে ধরেছে। এবং এই একই সঙ্গে আমাদের যেহেতু মেধাভিত্তিক কর্মসংস্থান এবং আমাদের সংবিধানে আমাদের অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, বৈষম্য নিরসন করার জন্যই যারা সুবিধাবঞ্চিত থাকে সেসব জনগোষ্ঠীকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করা হয়, সেটা আমাদের সাংবিধানিক অঙ্গীকারও এবং যেটি যে কোনো কল্যাণধর্মী রাষ্ট্রের একটি প্রক্রিয়া এবং যেটির মাধ্যমে যখন চীনে এটি ছিল, ইউরোপের প্রত্যেকটি দেশেই এটি ছিল, তো সেটির একটি যৌক্তিক মাপকাঠি থাকা প্রয়োজন। এবং আমরা মনে করি যে মেধাভিত্তিক কর্মসংস্থানের সুনিশ্চয়তা এবং সমতাভিত্তিক নীতির প্রতি সুনিশ্চয়তা এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি সাংবিধানিক দায়বদ্ধতা, এটির সমন্বয়ের মাধ্যমে বিদ্যমান সমস্যার একটি সমাধান তৈরি করা সম্ভব। এবং আমরা আহ্বান জানাবো শিক্ষার্থীদেরকে, কারণ এই ব্যাপারে কিন্তু সংশ্লিষ্ট সকল পক্ষে আন্তরিক এবং এটি ইতিমধ্যে পরিষ্কার যে একটি ইতিবাচক গ্রহণযোগ্য সমাধানের দিকে আমরা এগুচ্ছি। তো এটির জন্য কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি করে এ ধরনের পন্থা অবলম্বন না করার জন্য আমরা আহ্বান জানাবো। কারণ আমাদের এইচএসসি পরীক্ষা চলছে, 15 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমাদের শুধুমাত্র সরকারি চাকরির যারা প্রস্তুতি নেবে তারাই তো নয়, বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে, বেসরকারি অফিসগুলো চালু রয়েছে, হসপিটাল রয়েছে। আর আমাদের আন্দোলন করার জন্য তো আমাদের নিজস্ব পরিসর রয়েছে, যেখানে আমরা অন্যের অসুবিধা তৈরি না করে যৌক্তিকভাবে গণতান্ত্রিকভাবে আমাদের কথাগুলো আমরা তুলে ধরতে পারবো। গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আমাদের যেমন সম্মান দেখাতে হবে এবং একই সঙ্গে অন্যের যেন ক্ষতি না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। সে কারণে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাবো যে এই বিদ্যমান সমস্যা নিরসনে সবাই আন্তরিক, একটি পলিসি ডিসকাশনের বিষয় বিচারিক বিভাগের পর্যবেক্ষণের আলোকে সরকার যেটি ইতিবাচক হয় সেটি গ্রহণ করবে বলে আমরা মনে করি। প্রয়োজনে কমিশন গঠন করে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়েও কিন্তু এটি সমাধান করা হতে পারে। তো যে কারণে এটি মব জাস্টিস প্রয়োগ করে কিংবা এক ধরনের আন্দোলনের পরিবেশ তৈরি করে কিন্তু এটি যে তাদের যে রাজনৈতিক ভাষাটি সেটি তারা পৌঁছে দিতে পারে, কিন্তু যেহেতু সবাই আন্তরিক এজন্য ধৈর্য ধরে নিয়মিত শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেই তাদেরকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানাবো। দেখুন এটি তো সাবজুডিস একটি বিষয়। আমরা মনে করি যে কোটা বাতিল কোনো সমাধান নয়, কোটা সংস্কার এবং একটি যৌক্তিকীকরণ এবং সেটি অবশ্যই যারা এক্ষেত্রে বিশেষজ্ঞ রয়েছে অন্যান্য দেশের আইন পর্যালোচনা করে হোক, আমাদের নিজস্ব সাংবিধানিক যে নিয়মকানুন রয়েছে সব বিষয়ে পর্যালোচনা করে এটি একটি সমাধান তৈরি করা। আমরা মনে করি যে সংস্কার এবং যৌক্তিকীকরণের মাধ্যমে এটি একটি প্রকৃষ্ট পন্থা বের করা সম্ভব।